হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার অন্নপূর্ণা ভাণ্ডারে প্রতি মাসে ৩,০০০ টাকা আগামী মাস থেকেই মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারে ২৫ বছর বয়স হলেও এবার অন্নপূর্ণার ভাণ্ডারে আবেদন করার জন্য মাত্র ২০ বছর হলেই কিন্তু আবেদন করা যাবে, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতে হলে আপনারা কোন ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যে ব্যাংকে পাচ্ছিলেন সেই ব্যাংকে কি অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকবে টাকা? ফর্ম আপনি নতুন করে কি জমা করবেন নাকি করতে হবে? সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা আপনি কীভাবে পাবেন এবং কীভাবে আপনি আবেদন করতে পারবেন। ইতিমধ্যে প্রতিবেদন আমরা পেয়েছি, যে প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সব গ্যারান্টি পূরণ করবেন। বিজেপির প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩,০০০ করে দেবে। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সব গ্যারান্টি পূরণ করবেন। তো দেখুন, সব গ্যারান্টি বলতে কি কি জানানো হয়েছে। বিজেপির প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা করে দেবে। তো এই অন্নপূর্ণার ভাণ্ডার চালু করার কথা ছিল এবং সেই ভাণ্ডার কিন্তু অবশেষে চালু হচ্ছে। এবার রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সেই প্রকল্পের ভবিষ্যৎ বিপন্ন। চলতি মাসে এখনও পর্যন্ত টাকাই ঢোকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। তাই প্রশ্ন, কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার? তো অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু হতে চলেছে সেই বিষয়ে জানানো হয়েছে আজকের খবর, যে পশ্চিমবঙ্গে ভোটের আগেই অন্নপূর্ণা ভাণ্ডার চালু প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় বেশি টাকা দেওয়ার কথাও বলেছিল। তাই আজ শুভেন্দুর শপথ গ্রহণের পরেই প্রশ্ন উঠছে কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের মাসে মাসে ১,৫০০ টাকা ও পিছিয়ে পড়া তপশিলি জাতি আর উপজাতির মহিলাদের মাসে মাসে ১৭০০ টাকা করে দিতেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার অঙ্ক প্রায় ডবল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব মহিলাদের ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডারে এবার রাজ্যের প্রতিটি মহিলা পাবেন ৩,০০০ টাকা করে, কিন্তু তাদের বয়স সীমা কত রয়েছে এবং তারা কোন অ্যাকাউন্টে টাকা পাবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে আর কি জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলাদের আবেদন করতে হয়েছিল। এবার প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি মহিলাদের আবেদন করতে হবে নাকি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন? এছাড়াও আজ শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে। তাই এই প্রশ্ন উঠতে শুরু করেছে কবে থেকে টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারে। তো দেখুন, ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া কবে হবে? মহিলাদের প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মে মাসে ঢুকবে কিনা, কারণ এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি মহিলারা। তাই ১ মাস ভাতা বন্ধ হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তো এই মাসে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকেনি, তাই কবে ঢুকবে এই টাকা? বিজেপির সূত্রের খবর, সরকার গঠনের পরে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় তথ্য দেওয়া হবে, এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও কিন্তু সূত্রে একটি খবর রয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে পারে মহিলাদের অ্যাকাউন্টে। সরকার গঠনের পরেই শুরু হতে পারে আবেদন প্রক্রিয়া, যা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন যারা অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারে। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের অ্যাকাউন্টে কাজও শুরু হয়ে গেছে বা শুরু হতে চলেছে। তবে এবার এখনও পর্যন্ত গোটা প্রক্রিয়াটাই কিন্তু অনিশ্চিত রয়েছে। তো এবার আপনাদেরকে জানাই, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছিলেন, যারা নতুনভাবে আবেদনও করেছেন, টাকা পাননি এখনও পর্যন্ত, তাদের ক্ষেত্রে এবার অন্নপূর্ণা ভাণ্ডারে তাদের ডেটাটাকে শিফট করে নিয়ে যাওয়া হবে এবং আগামী মাস থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অ্যাকাউন্টে টাকা পেতেন, অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্টে, সেই ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ আগামী মাস থেকেই জানানো হয়েছে তাদের ইস্তেহারে যে আগামী মাস থেকে জুন মাস থেকে টাকা দেওয়া হবে। তাই আগামী জুন মাস থেকে টাকা দেওয়া হলে সেই ডেটাটা ধরেই শিফট করেই কিন্তু এই টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে এবার দেওয়া শুরু করবেন এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো ইতিমধ্যেই জানানো হয়েছে যে বয়সসীমা কত লাগবে। তো যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বয়সসীমা 25 ছিল, তো এই অন্নপূর্ণা ভাণ্ডারেও বয়সসীমা কিন্তু
20 বা 21 অথবা 25 হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু সরকারি বিজ্ঞপ্তি আসেনি, তাই কিন্তু আমরা বলতে পারছি না। কিন্তু বিভিন্ন সূত্রে বা বিভিন্ন বিজেপি কর্মীদের মুখ থেকে যেটা শোনা যাচ্ছে, সেটা কিন্তু 20 বছর আপাতত কিন্তু এখান থেকে শুরু হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আশা করছি সমস্ত বিষয় আপনাদেরকে জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে।